আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গোলাপ পিঠা। খুব সহজেই কিন্তু এই পিঠাটি আপনারা বানিয়ে ফেলতে পারেন এবং যে কোনো অকেশনে এই পিঠাটি খুব সহজে বানিয়ে পরিবেশন করতে পারেন। আর এই পিঠাটি কিভাবে নরম এবং মুচমুচে করে বানাতে হয় তার সকল টিপস সহ কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ফার্স্ট টু লাস্ট দেখবেন, তাহলে কিন্তু অনেক উপকৃত হবেন। তো প্রথমে এই পিঠা বানানোর জন্য কাই বানিয়ে নিতে হবে। তার জন্য প্রথমে এখানে আমি গুঁড়ি নিয়ে নিয়েছি, তার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ মিশিয়ে নিয়েছি। এবার একটি পাতিলে আমি আগে থেকেই পানি গরম করে নিয়েছি। যখন পানিগুলো ফুটতে শুরু করবে ওই পর্যায়ে এই গুঁড়ি দিয়ে বল বল বানিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন কাজগুলো আমি কিভাবে করে নিচ্ছি, ঠিক এভাবেই কিন্তু এই গুঁড়ি দিয়ে বলগুলো বানিয়ে নিতে হবে। খুব বেশি চাপ দেওয়া যাবে না, হালকা হাতে এভাবে কিন্তু বলগুলো বানিয়ে নিতে হবে। খুব বেশি চাপ দিলে কিন্তু বলগুলো একদমই হবে না। তো এক এক করে কিন্তু সবগুলো গুড়ের বলই আমি পানির ভিতরে দিয়ে দিয়েছি। এবার ঢাকনার সহযোগে এই বলগুলোকে আমি ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করব যতক্ষণ না পর্যন্ত উপর থেকে একটু লালচে কালার চলে আসবে। দেখতেই পাচ্ছেন এই বলগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, জাস্ট উপরের একটি বল একটু কম সেদ্ধ হবে। তো এবার আমি চুলা থেকে পাতিলটি নামিয়ে নেব। তারপর একটি একটি বল আমি একটি চামচের সাহায্যে উঠিয়ে নেব। তারপর যে কোনো পাত্রে আমি এই বলগুলোকে নিয়ে একটি একটি করে ভেঙে নেব। তো এভাবে ভেঙে নেওয়ার পর যে পানির ভিতরে এই বলগুলো সেদ্ধ করেছিলাম সেই পানি এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিতে হবে। আর এইভাবে আপনারা কাই করে যে কোনো ধরনের নকশি পিঠা বানাতে পারবেন, আর পিঠাগুলো হবে একদম নরম এবং মুচমুচে। তো পরিমাণ মতো পানি দেওয়ার পর এই কাইগুলোকে খুব ভালো করে মথে নিতে হবে। ভালো করে মথে নিলে এর ভিতরে কোনো প্রকারের দানা থাকবে না। তো এখানে কিন্তু কাইটি একদম রেডি হয়ে গিয়েছে। এবার হচ্ছে পিঠা বানানোর পালা। পিঠা বানানোর আগে এই কাইটি দিয়ে একটি বড় বল বানিয়ে নেব। তারপর অল্প অল্প পরিমাণ আমি এই কাইটিকে নিয়ে নেব আর একটি একটি করে রুটি বানিয়ে নেব। তো আমি অল্প পরিমাণ এই কাইটি নিয়ে নিয়েছি। তারপর কায়ের একটি বল বানিয়ে নিয়েছি। বলের ভিতরে সামান্য একটু তেল লাগিয়ে তারপর রুটি বানিয়ে নেব। যেভাবে আমরা নর্মাল রুটি বানাই ঠিক সেইভাবেই কিন্তু রুটিগুলো বানিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন একদম পাতলা করে কিন্তু এই রুটিটি বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। জাস্ট এখানে কিন্তু আটার পরিবর্তে তেল দিয়েই এই রুটিটি বেলে নিতে হবে। তারপর একটি স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসের মধ্যে তেল মাখিয়ে এভাবে রুটিটিকে কেটে নিচ্ছি। চাইলে আপনারা আরও বড় সাইজের রুটি বানিয়ে তারপর এভাবে কেটে নিতে পারেন। তো আমার একটি গোলাপ ফুল পিঠা বানাতে 3টি এই গোল রুটির প্রয়োজন হবে। আর একটি রুটি মাঝখান থেকে দুভাগ করে এভাবে ভিতরের কলিগুলো বানিয়ে নিচ্ছি। তো একটি এই রুটি থেকে কিন্তু 2টি ফুলের কলি হবে। তো 3টি রুটি একসাথে করে তারপর মাঝখানে কলিটি বসিয়ে দিয়ে এভাবে 3 সাইডে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কাজগুলো আমি কিভাবে করে নিয়েছি। তারপর এভাবে এক সাইড থেকে এই কাটা রুটির অংশগুলো একটি একটি করে লাগিয়ে নিলে কিন্তু গোলাপ ফুল পিঠা রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু এই গোলাপ ফুল পিঠাটি আমি বানিয়ে নিয়েছি। এভাবে করে কিন্তু এক এক করে আমি বাকি সবগুলো পিঠাই বানিয়ে নেব। তো এখানে সবগুলো পিঠা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি তেলে ভেজে নেব। তো ফুটন্ত গরম তেলে আমি পিঠাগুলোকে দিয়ে দিয়েছি। আর ভাজার সময় কিন্তু লো টু মিডিয়ামের মাঝামাঝি তাপমাত্রায় রেখে পিঠাগুলো ভাজতে হবে। হাই হিটে ভাজলে কিন্তু ভিতর থেকে কাঁচা থাকবে আর পিঠাগুলো একদমই মুচমুচে হবে না। তো আমি এখন আর বেশি নাড়াচাড়া করব না, যখন শক্ত হয়ে আসবে তখন উল্টিয়ে দেব। আর পিঠাগুলো কিন্তু আমি দুবার ভেজে নেব। তাই প্রথম অবস্থায় কিন্তু আমি হালকা করেই ভেজে নেব। আর হালকা করে ভেজে ওঠানোর পরেও কিন্তু এর গায়ে অনেকটাই কালার চলে আসবে। তো প্রথম পর্যায়ে পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তেল ঝরিয়ে পিঠাগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি এবং বাকি পিঠাগুলো এক এক করে দিয়ে নিচ্ছি। তো এভাবে করে সবগুলো পিঠাই ভেজে নেওয়া হয়ে গিয়েছে। ভাজার পর আমি একদিনের জন্য এই পিঠাকে রোদে দিয়ে নেব। রোদে দিলে তারপর আবার ভেজে এই পিঠাগুলোকে আমি গুড়ের পাক দিয়ে নেব।
গুড়ের পাক দেওয়ার জন্য এখানে আমি গুড় নিয়ে নিয়েছি, আর এখানে আমি নিয়ে নিয়েছি আখের গুড়। তার মধ্যে সামান্য একটু পানি দিয়ে দারচিনি এবং তেজপাতা দিয়ে দিয়েছি। এবার এই গুড়টিকে জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত খুন্তিটি এভাবে ধরলে তারের মতন দেখা যায়, ততক্ষণ পর্যন্ত এই গুড়টিকে জাল করে নিতে হবে। জাল করে নেওয়ার পর এবার আবারও আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি। তেলটি গরম হয়ে আসলে মিডিয়াম তাপমাত্রায় এই ফুল পিঠাগুলোকে আবার ভেজে নিতে হবে। তো ভাজার পর এই পিঠাগুলোকে সরাসরি দিয়ে দিতে হবে যে শিরাটি আমি করে নিয়েছিলাম তার ভিতরে। তো এখানে কিন্তু পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তো সরাসরি আমি গুড়ের শিরার ভিতরে এই পিঠাগুলো দিয়ে নিয়েছি। তো এভাবে করে বাকি পিঠাগুলো ভেজে আমি সরাসরি এই গুড়ের শিরার মধ্যে দিয়ে দেব, তারপর একটা একটি করে উঠিয়ে নেব। মজাদার এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।